আজকে আমার খুব ভালো লাগছে দাদু ভাইয়ের অনেক বন্ধু বান্ধবদেরকে আমি দেখতে পাচ্ছি। ওনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমার থেকে দাদু ভাই সম্পর্কে তারা আরও ভালো জানেন। আমি দাদু ভাইয়ের ব্যক্তি জীবন সম্পর্কে একটু বলি। আমার ছোটোবেলার নলেজ যতদূর মনে পড়ে, দাদু ভাই ওয়াজ আ ভেরি ডিসিপ্লিন পারসন। ওনার দিন শুরু হতো অনেক সকালে। দাদু ভাই আর্লি রাইজার ছিলেন, দিদাও। দাদু ভাই সকালে উঠে রেডি হয়ে তারপরে অফিসে যাওয়ার আগে ওনার রুমে আমাদের বাড়ির সবাইকে ডাকতেন, দাদু ভাই দিদা ডাকতেন। তারপরে আমরা সবাই দাদু ভাইয়ের ঘরে যেতাম। দাদু ভাই বাইবেলের থেকে কিছু অংশ পাঠ করতেন, তারপরে প্রার্থনা হতো। প্রার্থনার পরে আমরা সবাই নিচে যেতাম, ব্রেকফাস্ট হতো। এবং আমার যতদূর মনে পড়ে যে ওই ব্রেকফাস্ট টেবিলেই দাদু ভাইয়ের সাথে পাপা কাকাদের যত ব্যবসায়িক জরুরি আলোচনা সেখানে হতো। এরপর তো সব আমরা স্কুলে চলে যেতাম, দাদু ভাইয়ের অফিসে বের হয়ে যেত। এটা গেল দাদু ভাইয়ের ব্যক্তি জীবন। আমি যখন অফিসে জয়েন করি পড়াশোনা শেষ করে আসার পর, তখন আমি দেখলাম যে দাদু ভাই ওয়াজ আ ভেরি থরো পারসন। উনি প্রতিটা কাজের ক্ষেত্রে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। এবং আমরা কি করছি, স্পেশালি আমি, আর ওই সময় আমার কাজিন ব্রাদার কলিন, সেও অফিসে জয়েন করে সদ্য। আমরা প্রতিটা রিপোর্ট তাকে করতাম। প্রতিদিন অফিসে কি হচ্ছে, ফ্যাক্টরিতে কি সমস্যা হচ্ছে, সমস্ত কিছু উনি জানতে চাইতেন এবং খুব মন দিয়ে শুনতেন। দাদুভাই কিন্তু আমাদেরকে প্রচুর সলিউশনও দিতেন। বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে যখন আমি ব্যবসাতে জয়েন করি, ওই সময় স্কোয়ার ফ্যাশনস ওয়াজ অনলি 2 years। খুব স্ট্রাগলিং কোম্পানি, খুব প্রবলেমের মধ্য দিয়ে আমরা ফেস করছি। দাদু ভাই ওয়াজ আ ভেরি বিগ গাইডেন্স। উনি খুঁটিয়ে খুঁটিয়ে সব শুনতেন। উনি জিজ্ঞেস করতেন, আচ্ছা কীভাবে যাচ্ছে এখন, আচ্ছা তোমরা এই বায়ারের সাথে কাজ করো দাদু। আমি একবার বলছিলাম, দাদু ভাই ওরা তো অনেক বিগ ব্র্যান্ড, আমাদের সঙ্গে আসবে না। দাদু ভাই বলছে, কে বলেছে, আমি বলছি, গিভ ইট ইউর বেস্ট শট, হবে। এবং দাদু ভাইয়ের যে ইন্সপিরেশনগুলো আমাদেরকে দিতেন, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ, আমি বলবো, অনুপ্রেরণা। ওই অনুপ্রেরণা থেকেই আসলে অনেক দূর আমরা আগাতে পেরেছি। আজকে আমাদের স্কোয়ার টেক্সটাইলের অনেকে আছে, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু ওনারা সবাই জানে যে দাদু ভাইয়ের কত বড় ইম্প্যাক্ট ছিল আমাদের উপরে। এছাড়া দাদু ভাই নাতি নাতনি আমাদের সঙ্গে উনি অনেক মজাও করতেন। আমার মনে আছে যে ব্যাটম্যান ছবিটা রিলিজ হয়েছে, ওই সময় আমরা লন্ডনে, আমি হাই স্কুলে, কলিন, ড্যান, আমরা সবাই ওরকম। কেউ আমাদেরকে ব্যাটম্যান ছবি দেখাতে নিয়ে যাবে না। অনেকবার অনুরোধ করা হচ্ছে, কিছুটা কেউ শুনছে না। দাদু ভাই শুনে বলে, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব তোমাদেরকে, কি হয়েছে। দাদু ভাই আমাদেরকে নিয়ে গেলেন ওই ব্যাটম্যান দেখাতে। ইট ওয়াজ আ ভেরি বিগ হিট। দাদু ভাইও খুব এনজয় করেছিলেন, আমরাও খুব এনজয় করেছিলাম। দাদু ভাই আমাদের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতেন, অনেক মজা করতেন। একটা আমার মনে আছে, যেটা না শেয়ার করলেই নয়, আমাদেরকে সানডে স্কুলে স্যামসনের গল্পটা শোনানো হয়। আমার কাজিন ব্রাদার অ্যারেন, ও বাড়িতে এসে বলছে, দাদু ভাইয়ের নাম স্যামসন, তাহলে আমরা চলো দিদার নাম চেঞ্জ করে দিই, আজকে থেকে দিদার নাম আনিতা না, দিদা হবে এখন ডিলাইলা, বিকজ ইন দ্য স্যামসন অ্যান্ড ডিলাইলা দ্য বাইবেল। তো দাদু ভাই বলছে, হ্যাঁ হ্যাঁ চলো দিদার নাম তোমরা চেঞ্জ করে দাও, ডিলাইলা রাখো। এরকম খুঁটিনাটি অনেক মজা করতেন দাদু ভাই আমাদের সাথে। আর দাদু ভাইকে মিস করি, যত সমস্যা হয় তখন মিস করি, চিন্তা করি, আচ্ছা দাদু ভাই থাকলে হয়তো এইভাবে এরকম করতেন, বা দাদু ভাই আমাদেরকে কী অ্যাডভাইস দিতে পারতেন, সেগুলো চিন্তা করি। আর দাদু ভাইয়ের যেগুলো আমার কোর আদর্শ ছিল, ভ্যালিউস ছিল, সেগুলো খুব স্ট্রংলি আমরা ফলো করার চেষ্টা করি। আচ্ছা, আজকে দাদু ভাইয়ের 100তম জন্মদিন। দাদু ভাইয়ের আমাদের মাঝে নেই। আজ থেকে 50 বছর পর হয়তো আমরাও অনেক এখানে থাকবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের পরবর্তী প্রজন্ম দাদু ভাইয়ের আদর্শ, দাদু ভাইয়ের ভ্যালিউসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবে এবং স্কয়ার গ্রুপকে, এই দেশের সমাজকে আগিয়ে নিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।